করত না পাহাড়ি মানুষ। বর্তমানে সমতলে এর চাহিদা বাড়ায় আমের পাশাপাশি লটকন চাষ করছেন অনেকে। খাগড়াছড়ি সদর উপজেলার জগৎজীবন চাকমা ও সুমন চাকমা গড়ে তুলেছেন লটকনের বাগান। হোমিও চিকিৎসক জগৎজীবন চাকমা এবছর 200-রও বেশি গাছ থেকে ফল পেয়েছেন 3 টনেরও বেশি। আর ডিপ্লোমা চিকিৎসক সুমন চাকমার বাগানের 600 গাছে এবার ফল ধরেছে, যা পাইকারিতে 80 থেকে 100 টাকায় বিক্রি করছেন। পড়াশোনার সুবাদে যখন আমি নরসিংদীতে যাই তখন শিবপুলে দেখলাম যে লটকন আসলে জঙ্গলে ফল হলেও প্রচুর পরিমাণে এগুলো চাষ হয়। সেই সুবাদে আমি অনুপ্রাণিত হয়ে 2014 থেকে আমি লটকন বাগান শুরু করি। বিগত 3-4 বছরে যে 350 মতো লটকন গাছ রোপণ করেছিলাম। এবছর ওখান থেকে 2 থেকে 250 গাছে ফলন আসছে। অন্যদিকে দীঘিনালার 5 নম্বর বাবুছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিতোষ চাকমা তার লটকন বাগানের 50টি গাছ থেকে 70,000 টাকার ফল বিক্রি করেছেন। আগামী বছরে আরো লটকন বাড়বে, গাছও বাড়বে, যেগুলোতে ফলন দিচ্ছে সেগুলো ফলন বাড়বে। খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির প্রতিষ্ঠাতা জানান, এই ফল চাষে খরচ কম, লাভ বেশি, তাই আগ্রহীদের লটকন বাগান করার পরামর্শ তার। লটকন চাষে তেমন কোনো যত্ন লাগে না। আমি নিজেই এবছর লটকন 150 লটকন গাছে আমি নিজেই এবছর 3000 কেজি লটকন বিক্রি করেছি। জেলার কৃষি কর্মকর্তা বলছেন, খাগড়াছড়িতে এবার 145 হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে, যা থেকে উৎপাদন হতে পারে 2019 মেট্রিক টন লটকন। বাজারে 100 থেকে 120 টাকা কেজি দরে এই লটকন বিক্রি করছে এবং আমি মনে করি যে আগামীতে আমাদের এই লটকন আমাদের খাগড়াছড়ি থেকে দেশের অন্যান্য স্থানে এটা চলে যাবে। লটকন একটি ঔষধি গুণ সমৃদ্ধ ফল। সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলে এই ফলের চাষ আরও বাড়ানো সম্ভব। সেই সাথে রপ্তানিও বাড়বে বলছেন উদ্যোক্তারা। মনিরা